حبيب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। তো আপুরা, আমি চুলাটা অন করে দিলাম। এবার একটা পাতিলে পেঁয়াজ ও তেজপাতা এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো আজকে আমি রান্না করব মুরগির গোশত দিয়ে লাউ। লাউ দিয়ে মুরগির গোশত রান্না হবে। তো আমি এবারে পেঁয়াজটা এবার একটু হালকা করে ভেজে নেব। তো আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আর আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি তেলে, না ভেজে নিলে একটু গন্ধ করবে। এবারে দিয়ে দেব গুঁড়া হলুদ, ধনিয়া জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, শুকনা মরিচ ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য একটু আমি পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। তো আমি মশলা কষিয়ে নিলাম, এবার আমি মুরগির গোশগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম। আমি মুরগির গোশগুলো ভালো করে কষিয়ে নিব। এবার আমি ঢেকে দেব, দিয়ে কষিয়ে নিচ্ছি। তো মুরগির গোশত কষিয়ে নিলাম, এবার আমি লাউ কাটাগুলো দিয়ে দেব। আমি লাউ কেটে ধুয়ে নিয়েছি। এখানে একটা লাউ। তারপরে মুরগির গোশত দিয়ে কিন্তু লাউ অসাধারণ একটা মজাদার তরকারি হয়। তো আপনারাও এভাবে, তবে কোন মুরগি, ব্রয়লারটা খাবেন না, যেটা একদম শক্ত গোশ হয়। কক মুরগি অথবা লেয়ার, যে যেটার নাম বলেন না কেন, ওই মুরগিটা দিয়ে খাবেন, তাহলে রান্নাটা মজাদার হবে। তো আমি এবারে ঢেকে দিব। আপুরা, আমি লাউ আর মুরগির গোশত কষিয়ে নিচ্ছি। তো আরো কষাতে হবে, আর তরকারি যত কষাবেন ততই মজাদার হয়, খেতে টেস্টিও হয়। আর লাউটা কচি হতে হবে।
বাজার থেকে যেদিন কিনে নিয়ে আসবেন ওই দিনেই লাউটা খাওয়ার চেষ্টা করবেন, তাহলে মজাদার হবে। আর যদি নিজের বাড়িদের হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি আরেকটু ঢেকে দিয়ে আমি কষিয়ে নেব। আমি লাউ ও মুরগির গোশত একসঙ্গে কষিয়ে নিলাম। এবারে আমি ঝোলের পানি দিয়ে দেব। দিয়ে দিলাম ঝোলের পানি। এবার আমি ঢেকে দিয়ে বলক উঠিয়ে নেব। পুরা রান্না হয়ে গেছে, তো আমি এবার নামিয়ে নিব। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আপনারাও এইভাবে আপুরা মুরগির গোশত দিয়ে লাউ রান্না করে খাবেন। লাউটা কচি হতে হবে, তাহলে তরকারিটা মজাদার হবে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। আপুরা নামিয়ে নিয়ে আসলাম মুরগির গোশত দিয়ে লাউ রান্না। তো আপনাদের কাছে তরকারি রান্নার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই, ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ সবাইকে